আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার শুটকি ভর্তা খাওয়া দেখতে দেখতে আমারও ভর্তা খাওয়ার একটা লোভ হলো। তো আমার ঘরে যেহেতু শুটকি নাই, আমি ভাবলাম আজকে তাহলে একটু আমার মাছ আছে, মাছ ভর্তা করি। আর এভাবে মাছ ভর্তা করলে আপনিও শুধু খেতেই থাকবেন, খুবই মজা। যদিও অনেকে ইলিশ মাছের লেজ দিয়ে এভাবে ভর্তা বানায়, আমি কিন্তু সব মাছ দিয়েই লেজ দিয়ে বানাই। এটা হচ্ছে কাতল মাছের লেজ, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এটাকে সুন্দর করে আপনার কাটা বেছে নিব। তো এই তো সুন্দর করে কাটা বেছে নিয়েছি। কাটা বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে ভর্তার প্রসেসিংয়ে চলে যাব। ভর্তা বানানোর জন্য একটা বড় পাত্র নিলাম, যে কোনো পাত্রই নেওয়া যেত, তো আমি একটু স্টিলের প্লেটেই নিলাম যেহেতু মাখতে সুবিধা হবে। তারপরে এই যে পিঙ্ক সল্ট দিয়ে মেখে নিচ্ছি। তারপর লাগবে শুকনো মরিচ দিব। শুকনো মরিচের যে আমি শুকনো মরিচটাকে আপনার চিলি ফ্লেক্স করে রাখি, তারপর যে কোনো ভর্তায় দিয়ে সুন্দর করে ওটাকে মাখিয়ে খেয়ে ফেলি। তারপরে দেবো সরিষার তেল। প্রত্যেকটা হাতে মাখানো ভর্তায় সরিষার তেল অবশ্যই লাগবে, কারণ সরিষার তেলে এটার স্বাদটা একদম অনেক গুণ বেড়ে যায়। এখন সুন্দর করে এই জিনিসগুলোই মেখে নেবেন। মেখে নিয়ে সাথে আমরা কী করব, ওই যে আপনার মাছটা যে আছে সেটা দিয়ে সুন্দর করে মেখে নিতে থাকবো, কারণ যত মেখে নিব ভর্তাটা ততই স্বাদ হবে। এই তো এখন আমি মাছটা দিয়ে দিয়েছি, এখন ভর্তাটা সুন্দর করে মেখে নিচ্ছি। এই ভর্তা তো মানে কি বলবো, মানে লাওয়াজওয়াব, এত মজা হয়, এত মজা হয় যে মজা আসলে বলে বোঝানো যাবে না। আপনি যখন খাবেন তখনই এর মজাটা বুঝতে পারবেন। আমি মুখে সারাদিন বললেও এর মজা আপনি বুঝবেন না। তো কাটা বাছার ভয় অনেকেই এটা খেতে মানে করে, ডিসকারেজ করে, যেহেতু কাটা বাছতে সময় লাগে। তো আমার কাটা বাছতে একটু খারাপ লাগে না, তার জন্য আমি সুন্দর করে কাটা বেছে এই ভর্তাটা করে নিই। আর এখন লাস্টে যেটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা। এখনকার দিনে এই ধনিয়া পাতা ছাড়া কোনো ভর্তা কি মজা লাগে বলুন? ধনিয়া পাতা মনে হয় যেন সব কিছুর মধ্যে এটা না দিলেই চলে না। মানে বলে না সব খাওয়ার জিরা, তেমনি এই ধনিয়া পাতাটা হচ্ছে সব খাওয়ার জিরার মতোই। ধনিয়া পাতা ছাড়া না কোনো ভর্তা ভালো লাগে, না কোনো তরকারি ভালো লাগে। তো এই তো সুন্দর করে আমাদের ভর্তাটা মাখানো হয়ে গেছে। দেখুন যে এটার কী পরিমাণ স্বাদ, আপনি এটা দিয়ে শুধু এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। এই তো আমি বাটিটা রেখে দিলাম, সুন্দর করে বাটির মধ্যে ভর্তাগুলো নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার হাতে মাখানো একদম মজার একটা ভর্তা। আপনারাও এভাবে মেখে সুন্দর করে খাবেন। আমি জানি অনেকেই খান, তারপরেও আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু আমার ভর্তা খাওয়া শখ হয়েছে, তাই আমিও এটা খেয়ে নিব আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভর্তা খেয়ে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।